ভাইরাল এই কর্সেটগুলি এখন রেইজনে পেয়ে যাবেন, তাও আবার অফার প্রাইসে মাত্র 1170 টাকা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি চেয়েছিলাম এটাই নিয়ে নিব, কিন্তু যেহেতু এটা আমি লাইভে পরে ফেলেছি দ্যাটস ওয়াই আমি এটা আর নেই নাই। আমি আমার জন্য ব্ল্যাক কালারটা অর্ডার করে এসেছি ভাইয়ার কাছে। এছাড়াও পার্পেল, ব্লু এই দুইটা কালারও আছে অ্যান্ড এই শালগুলি মাত্র 600 টাকা দিয়ে পেয়ে যাবেন অফার প্রাইস। এছাড়াও কিছু টু পিস আছে মাত্র 1100 টাকা অ্যান্ড ব্লক প্রিন্টের শাড়ি যেটা হাফ সিল্ক একদম পেয়ে যাচ্ছেন 1780 টাকায় আফটার ডিসকাউন্ট। মানে শাড়িগুলি এত সুন্দর লেগেছে আমার, প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে পরে ফেলি। যাই হোক, ভাইয়াদের জন্য কিন্তু হুডি, সোয়েটার, শার্ট, প্যান্ট সব কিছু আছে। আর রেইজনে চলতেছে আপ টু 50% ডিসকাউন্ট, যেটা 20 ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। সো মিস করবেন না। বেবি প্রোডাক্টের উপর আছে 50% ডিসকাউন্ট। বেবিদের জোগার্সগুলি অনেক সুন্দর অ্যান্ড কালকে ফ্রাইডে ভাইয়াদের শোরুম ওপেন থাকবে। আমিও যাব কালকে তাফিফের জন্য কিছু জোগার্স অ্যান্ড কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসবো। এখানে প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়াদের জোগার্সও কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়াও রেইজনে কিন্তু আপনারা এই যে কর্সেটগুলি মাত্র ডিসকাউন্টে 900 টাকায় পাবেন, যেটার কোয়ালিটি খুবই ভালো। আর রেইজনের পারফিউমের কথা যদি বলতে যাই, বলে শেষ করতে পারবো না। প্রত্যেকটা স্মেল কোনটা রেখে কোনটা নিব এটা নিজেই কনফিউজড হয়ে যায়। সো মিস করবেন না। সিলেট কুমারপাড়া সেন্টার পয়েন্টের ঠিক সেকেন্ড ফ্লোরে গেলেই রেইজনের শোরুম পেয়ে যাবেন। খুবই ইজি একটা লোকেশন। তারপরে আমি বাসায় চলে আসি অ্যান্ড আমি রামেন রান্না করি। আমি রাতে ডিনার করিনি, রামেন খেয়েছি অ্যান্ড ইদানিং রামেনটা খুব বেশি ট্রাই করতেছি। বলতে গেলে ঠান্ডা পড়লে রামেনটা আমার খেতে খুবই ভালো লাগে। এপাশে চিংড়ি, সসেস, চিকেন ভেজে নিয়েছি আর এপাশে রামেনটা খুবই ইজি, জাস্ট একটু সেদ্ধ করে এখানে যে সস অ্যান্ড পাউডারটা ছিল সেটা মিক্সড করে নিলাম। আর একদম কুক হয়ে যাওয়ার পর গরম গরম পরিবেশন করে রামেন ট্রাই করলাম। আপনারা কারা কারা শীত আসলে রামেন খেতে লাইক করেন কমেন্টস করে জানাবেন তো। আমার তো ভীষণ ভালো লাগে। মানে আমার শীত আসছে মানেই আমার সন্ধ্যাবেলা মনে হয় স্যুপ, রামেন, মোমো এগুলো খাবো। আমি জানি না কেন আমার সবসময় এগুলোর ক্রেভিং হয়। তো যাই হোক, এই যে আমার রেডি হয়ে গিয়েছে, খুবই সাদামাটা করে পরিবেশন করেছি আর এখন খাবার পাল্লা অ্যান্ড খুব স্পাইসি ছিল, ভালোই লাগতেছিল। আরেকদিকে আমার ছেলের একটু মনটা খারাপ, তো তাকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার মন খারাপ, সে বলতেছিল হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।